এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটি হচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। আমরা এখানে ফার্স্ট টাইম আসলাম। যদিও এটি নভেম্বরেই উদ্বোধন হয়েছে এটির, যেহেতু তখন বাচ্চাদের পরীক্ষা আর সমস্ত সব কিছু নিয়েই ব্যস্ততার মধ্যেই ছিলাম। এখন ছুটির আর কয়েকদিনই বাকি আছে, তো ওদেরকে নিয়ে চলে এলাম মেলাতে। তো প্রতিবারের মতোই মেলা আর কি, এখানে ভিন্ন কিছু নেই, তবে এবারে বাচ্চাদের জন্য খেলনা আর বিভিন্ন ধরনের রাইডস এবারে বেশি এসেছে। তো এটা দেখে আসলে ভালোই লাগলো, বাচ্চারা বেশি এনজয় করতে পারবে। আর সব কিছু নিত্যদিনের মতো সমস্ত জিনিস আর বিভিন্ন জিনিসপত্রের এই স্টলগুলো আছে আর কি, তেমন ভিন্ন কিছু না। আমার শুধু ভালো লেগেছে যেহেতু বাচ্চাদের রাইডসগুলো আছে এই কারণে। আর এখানে কিছু টুকিটাকি জিনিস দেখছিলাম। আসলে সংসারের জিনিসের প্রতি সবসময় চোখটা যায় আর নেয়ার আগ্রহ থাকে সংসারের জিনিসগুলোই। অন্যান্য জিনিসের প্রতি বা মেয়েদের অন্যান্য সামগ্রীর প্রতি আসলে এখন বলতে গেলে ভালো লাগে না, বা নেয়ার অতটা রুচিও নেই। তো ঘুরে ফিরে দেখছিলাম সংসারের জিনিসগুলো, কোথায় কি ভালো পাওয়া যায়, কি নতুন জিনিস এসেছে, এই জিনিসগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা হচ্ছে কার্পেটের দোকান, খুব সুন্দর সুন্দর কার্পেট এসেছে এখানে। শীতের জন্য কার্পেট তো সবসময় লাগে। আর কার্পেটটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তো একবার নিলে আসলে অনেক বছরই ইউজ করা যায় পরিষ্কার করে যত্ন করে রাখলে। তো আমার প্রচুর কার্পেট আছে, তাই জাস্ট একটু এমনি ঘুরে দেখলাম। আর বরাবরের মতোই কাপড়ের দোকান। আসলে থ্রি পিসগুলো, মেলার থ্রি পিসগুলো আমার অত কোয়ালিটিটা ভালো লাগে না, কোয়ালিটিটা এটার জিনিসগুলো ভালো লাগে না আমার, থ্রি পিসের কোয়ালিটিটা ভালো লাগে না। তো ওখানে আমি মেলাতে সবসময় আসলে আমার কাপড়ের দোকান একদম ঢোকা হয় না, থ্রি পিসের দোকানে বিশেষ করে। আর প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস, এখানে কিছু কাচের চুড়ি উঠেছে। এবার চিন্তা করলাম আরেকবার গেলে আমি কাচের চুড়িগুলো কিনবো, কাচের চুড়িটা ভালো লাগে দেখতে। তো অনেক তো এমনি রাফ ইউজের জন্য চুড়ি বা বিভিন্ন কিছু ইউজ করা হয়েছে, ভাবলাম এবারে কাচের চুড়ি নিব। কাচের চুড়ি আমার সবসময়ই বরাবরের মতোই নেওয়া হয়ে থাকে। তো এবারও দেখছিলাম কোনটা কত দামে। আর ক্লিপ আছে মেয়েদের, চুড়ি আছে। তারপর এখানে বেশিক্ষণ তার এনেই বা বেশি কিছু দেখিনি, আর আজকে আমরা তেমন কিছু নিইনি। আর এই তো যেটা বললাম, ঘুরে ফিরে শুধু সংসারের জিনিসগুলোই দেখছি আর বাচ্চাদের রাইডসগুলো। আসলে দিনের বেলার চাইতে, মানে দিনের আলোর চাইতে সন্ধ্যার পরেই মেলার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে, যেহেতু চারদিকে লাইটিং থাকে, বাচ্চারাও খুব বেশি এনজয় করে। তো লাইটিংয়ের কারণে এবারে দেখলাম বাচ্চাদের খেলনার জিনিসগুলো, অনেক ধরনের নতুন নতুন খেলনা এসেছে আর খুবই সুন্দর লাগছে সব কিছু। সন্ধ্যার পরের মেলার লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় এই লাইটিংয়ের কারণে। তো এখানে পিঠার কিছু মোল্ড বা কীভাবে পিঠা তৈরির একটা ছাঁচ দেখাচ্ছিল। আর এবার আমরা কোনো রাইডেই এখন উঠিনি। আর এখানে হচ্ছে ফুল, বরাবরের মতোই ফুল। তো এখানে আমার বাসায় কি বলবো, অনেকগুলো ফুলই আছে, নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তারপরে একটু দেখছিলাম নতুন কিছু কোনো ফুল এসেছে কি না। তো দেখলাম যে না, প্রতিবারের মতোই সব কিছু আগের মানে ফুলগুলোই, নতুন কোনো ধরনের ফুল আসেনি। এখন আমি চলে আসলাম আমার মোস্ট ফেভারিট আচারের স্টলে। তো আচারের স্টল তো অনেকগুলোই আছে, ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নিব বা কোনটা ভালো হবে। তো এখানে তো আচারের স্টল অনেক আছে, তবে আমরা একটা স্টল থেকে আচার নিয়েছিলাম। আচার দাঁড়িয়ে খেয়েছি, আবার নিয়েওছি, বাসায় নিয়ে এসেছি। তো খুবই ভালো ছিল ওই আচারটা। পরবর্তীতে গেলে ওখান থেকে আবার নিব আচার। তো বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম এসব রাইডে উঠবে কি না। তারাও অবশ্য উঠতে আগ্রহী নয়, তারা বলছে না আমি উঠবো না। তো এখানে তো দেখলাম আচারের বক্স তো প্রায় শেষ, আর দেখতেও ভালো লাগে। এখানে বাচ্চাদের, বললাম না, বাচ্চাদের রাইডস আসলে এবারে এইসব কিছু নতুন নতুন এসেছে, সব কিছুই নতুন এবছরের। তো ভালোই লাগছে দেখতে, আর বাচ্চারাও এনজয় করছে খুব। প্রচুর শীত, প্রচণ্ড ঠান্ডা। তো ভেবেছিলাম মানে আমরা পরের দিন আবার আসবো, কিন্তু এটা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম মানে জাস্ট উইকেন্ডেই যাব। আর প্রতিদিন গেলেও একটা জায়গার প্রতি আসলে আকর্ষণটা কমে যায়, ভালো লাগে না। তো বাচ্চাদেরকেও বোঝালাম, বললাম যে না প্রতিদিন না আসি, সপ্তাহে একদিন বা 2 দিন এসে ঘুরে গেলেই এনাফ। তো এদেরকে নিয়ে ঘুরছিলাম আর চারপাশটা দেখছিলাম, এমন সময় সন্ধ্যা হয়ে আসে আর বাচ্চারা চলে যায় পাশে কোনো একটা মসজিদে নামাজ পড়তে। আসলে প্রতিবারের মতোই মেলা সবসময় একই রকমই থাকে, যেহেতু বাচ্চারাও, আর এখানে আসলে যাওয়ার কোনো জায়গা নেই, সি বিচটা ছাড়া তো আর কোনো দিকে জায়গাই নেই কক্সবাজারে বেড়াবার। এখন তারপরে নতুন একটি অ্যামিউজমেন্ট পার্ক বসুন্ধরা, যেখানে গিয়েছিলাম, তো তার ব্লগ তো দেয়া আছে। আর হচ্ছে কি এই বিচ, আর এখন নতুন এটা মেলা। এই কয়েকটা জায়গা ছাড়া আসলে গুটি কয়েক জায়গা ছাড়া এখানে ঘোরার তো তেমন কোনো
জায়গা নেই কক্সবাজারে বলতে গেলে। তো অ্যামিউজমেন্ট পার্কটা হওয়াতেও আসলে খুব বেশি ভালো হয়েছে, ওইখানেও যাওয়া যায় বা ওইখানেও রাইডস আছে, একটা গ্রাম্য পরিবেশ দেখতেও ভালো লাগে। আর মেলা তো আছেই, মেলা তো মনে হয় আর মাসখানেক থাকবে, তারপর মেলাও শেষ। বছর শেষে একবারই মেলা আসে, তো এটাতেই আসলে এনজয় করার সময়, এনজয় করার জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। লাইটিংয়ের কারণে এবারে আসলে যেটা বললাম খুবই সুন্দর লাগছে দেখতে। এখনও পানির ফোয়ারাটা অন করেনি, পানির ফোয়ারা আরও কিছুক্ষণ পরে হয়তো অন করবে। তো এখানে বিভিন্ন রাইডসগুলো দেখছিলাম। মেলা বলতে আসলে বাচ্চাদের জন্য, আমাদের নিত্যদিনের জিনিসপত্র তো বাইরে মার্কেটেও পাওয়া যায়, আসলে এখানে কোনো জিনিস বা অন্যান্য কোনো কিছু নেওয়ার জন্য না। তো এই তো পঞ্চরসের আচার, এখান থেকে আমি আচারগুলো কিনেছি, খুবই ভালো লেগেছিল ওদের আচারগুলো, খুবই মজার। আর হর্স রাইডিং এখানে আমার ছোটো বাচ্চাকে যদি বলি উঠো, বলে যে না উঠবো না, ওর আসলে যে কোনো রাইডসে আসলে খুব বেশি ভয় পাই ও, জানি না কেন। আর এই যে কাটারগুলো আমি নিয়ে হয়েছিল গতবার। আর এখানে সুন্দর সুন্দর ডল আছে, আচ্ছা বাচ্চাদের জিনিস আর কি। ছেলেরা অবশ্য গাড়ি বা অন্যান্য খেলনাতেই আগ্রহী, এই সমস্ত ডল বা অন্য কিছুতেই আসলে তারা আগ্রহী নয়। খুব সুন্দর সুন্দর পাখির নেস্টগুলো উঠেছে, খুবই ভালো লাগছে দেখতে আমার। আর এখানে এটা হচ্ছে ছোট ছোট দোয়া, এই দোয়াগুলো আসলে খুবই উপকারী। নিয়ে যদি এভাবে এখানে ওরা গাম দিয়ে দিবে দরজার পেছনে বা দরজার সামনে, যদি লাগিয়ে দেওয়া হয় ঢুকতে বাইরে হতে ওগুলো মানে পড়া যায় আর কি, নাহলে তো হয়তো মানুষ মনে থাকে না। এখন চোখের সামনে থাকলে জিনিসগুলো পড়া যায়, দেখা যায় যেহেতু পড়া হয়, এই আর কি। তো সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ডল ছিল, দেখতেও ভালো লাগছিল ডলগুলো। আসলে এখানেই দেখতে ভালো লাগে, বাসায় এসে যদি রাখি এগুলো সবগুলোই আসলে কয়েকদিনের মধ্যেই ধুলাবালি পরে একেবারে ময়লা হয়ে যায়। আর বাসাতে আমাদের ডলও এলাও না, যেহেতু নামাজ হয় না এই সময় ডল রাখলে, বাসায় পুতুল রাখলে। এটা হচ্ছে মেলার পেছনের পার্ট, পেছনের পার্টেও গিয়ে একটু করে ঘুরে আসলাম, দেখে আসলাম কী কী আছে নাই। এই তো সংসারের জিনিসপত্র যা বললাম, ঘুরে ফিরে শুধু ওই দোকানগুলোতেই গিয়ে দেখা হয় কি এসেছে কি আসেনি, শুধু এগুলোই দেখি। তো মেলার শেষ পর্যায়ে আমরা অবশ্য বেশিক্ষণ থাকিনি, সন্ধ্যার পরে মনে হয় আধা ঘন্টা মতো ছিলাম, তারপর বাচ্চাদেরও যেহেতু খিদা লেগেছে আমরা ওদেরকে নিয়ে চলে যাব বাইরে একটা রেস্টুরেন্টে। মেলার খাবার যেহেতু স্বাস্থ্যসম্মত না, ওখানে আমরা খাই না। তো এই খেলাটা খেলেছে বাচ্চারা বল দিয়ে, এখানে অবশ্য আমরা কিছুই পাইনি, 2বার খেলেছি কিছুই হয়নি, এখানে আমরা কিছুই পেলাম না। তো যাক, এখানে খেলে টেলে এই তো পানির ফোয়ারা অন করেছে, ফোয়ারাটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল, গানের তালে তালে ফোয়ারাটা খুবই সুন্দর করে পানিগুলো নাচছিল আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে চলে যাব আমরা এখন বাইরে, এখানে খেতে চাচ্ছিল ওরা। এখানকার খাবার আসলে কোয়ালিটি অত ভালো না, এখানকার পরিবেশও অতটা ঠিক নেই, ভিড়ের মধ্যে বসে কোনো দিকে খেয়ে আসলে আরাম নেই, কোনো দিকে আসলে শান্তি পাওয়া যায় না। তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম এবার বাইরে আমরা জামানে। এখানে এই সমস্ত বড় বড় শোরুমগুলো আছে, আড়ংয়ের শোরুম। এই চিকেন চাপ আর আমরা পরোটা, হালিম এগুলো অর্ডার করেছি, খেতে খুবই মজার ছিল। তো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।